গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 9টা। ঘুম থেকে উঠলাম, উঠে বসে আছি, কোনো কাজ বাজ নেই। ছেলে উঠেছে 6টার সময়, উঠে ওর দিদির কাছে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন আমি চুপচাপ বসে আছি। চা বানিয়ে রেখেছিল, তো চা আর বিস্কুটটা নিয়ে এখন খাবো। তো ভাইয়ের জন্য আমি নিয়ে নিলাম, তো দুই ভাই বোন মিলে খাবো। আর এইদিকে মা বলছিল ভাত খেয়ে নে, রান্না হয়ে গেছে। এদিকে ভাত রান্না করেছে আর সয়াবিনের তরকারি, মানে আমি ভালো খাই সেই কারণে। তো সবাই মিলে ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। খেয়ে তারপরে আমার ছেলেকে খাওয়াবো, কারণ ছেলেকে খাওয়াতে গেলে না অনেক টাইম লাগে, সেজন্য আমি খেয়ে তারপর ছেলেকে খাওয়াতে বসলাম। তোমরা কি জানলাতে কিছু দেখতে পারছো? ওই দেখো, আমার ছেলে অলরেডি মাটির গাড়ি নিয়ে মাটি খেলা শুরু করে দিয়েছে। সকালবেলা ওর খেলতেই হবে, মানে ওর ঘুম থেকে উঠে মাটি মাটি ছাড়া কিছু বোঝে না। আমি আর পাপা যাচ্ছি ওর মামা বাড়ি, তাই না? এরাকে এইভাবে ধরে রয়েছে। তুমি কিভাবে হাঁটছো এটা? আর জঙ্গল দিয়ে যেতে হয় মামা বাড়ি, বলো? ওই দেখো ওর মামা বাড়ি, এই জঙ্গলটা পার করতে হয়। আছে ছোট, তো ওই গুটি নিতে আইছে। এইদিকে মামা বাড়ির আদর, এইদিকে মামা বসে ভাত খাচ্ছে, দিদি খাইয়ে দিয়েছে, আর ও ক্রাম বোর্ডের উপর বসে খেলা করছে। মামারা কিছুই বলে না, এদিকে ঘরের মধ্যে গিয়ে বদমাইশি করছে। মামা জিনিসটা এরকমই, মামারা কিছুই বলতে পারে না। তারপরে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের এক বাড়ি ভাগ্নে দেখি পাখি ধরেছে, সেটাকে আমার পাপা বলছে ও মা এটার একটা ভিডিও করো। তার ভিডিওটা করলাম। এইদিকে আবার সিঁড়িতে ও স্লিপ খাচ্ছে, আর ওইদিকে খেলা করছে ওরা। ও তো সেটা করবে না, ওর যেটা কাজ সেটাই করবে। বাড়ি এসে ফ্রিজ থেকে বের করেছে আইসক্রিম, এখন আইসক্রিম খেতে হবে। ওর যতই ঠান্ডা লাগুক না কেন, ওর আইসক্রিমটা খেতেই হবে। তো এইদিকে দেখো বরফ হয়ে গেছে বলে ও আইসক্রিম বের করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তারপরে আবার পাশে পিসিদের ঘরে চলে গেছে। পিসি দেখি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবে, সেজন্য ভাইজিকে কোলে নিয়ে বসে পড়েছে। বাড়িতে দুপুর হয়ে গেল, মাকে বললাম মা কী রান্না করবে? মা আজকে বিরিয়ানি রান্না করেছে। আমার মার নিজের বিরিয়ানি রান্না করে, নিজের হাতের বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে। ও বাবা, কি করছো? এদিকে আসো। খেতে গেলে সারাদিনই বদমাইশ, এটা থে ওটা, ওটা থে ওটা। মা পুজো দিচ্ছে আর বারবার বেরিয়ে দেখছে যে ও কোথায় খেলছে। ওকে নিয়ে তো টেনশন হয় না। আবার রাস্তায় দেখি ভাইজিকে নিয়ে গাড়ি নিয়ে খেলতে নিয়ে গেছে। দেখতে দুদিন হয়ে গেল বাপের বাড়ি এসছি, আজকে চলে যেতে হবে। তো ভালো লাগছে না। মা বলল স্নান করে আয়, তো স্নান করতে যাব। আর এদিকে আমি দেখো বসে রয়েছি, একটু পরেই চলে যেতে হবে 3:30টার সময়। সত্যি সত্যি মেয়েদের জীবনটা কি, দুদিনের অতিথি হয়ে যেতে হয় বাপের বাড়ি। দুদিন আগে আসলাম, আজ চলেই যেতে হবে। যারা জন্ম দিল, মানুষ করলো, তাদের বাড়ি দুদিনের অতিথি না গেলে তো হবে না। ছেলের পড়া আছে, সংসার আছে। এখন তো মেয়েদের বাড়ি বলতে কিছুই নেই। এটা বাপের বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, নিজস্ব কোনো বাড়ি নেই। মনটা খারাপ হচ্ছে। দুদিন থেকে গেছি মায়ের কাছে, কোনো কাজ করা লাগে নাই। ছেলেকে খাওয়ানো, স্নান করানো সবই মা করেছে। বিকালে বাড়ি যাব, সবই আমার করতে হবে। আর বাড়িতে গিয়ে মনটা খুব চুপচাপ করে থাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, চুপচাপ বাড়িতে থাকতে হবে। দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি, আর নিজে সারাদিনই বাড়ি থাকি। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। আজকে যেতে হবে একটু পরে। তো স্নান করে আসি, মন খারাপ করে কিছু করার নেই। নিজের বলতে তো কোনো কিছুই নেই। স্নান করে চলে এসেছি। ওইদিকে দেখতে পাচ্ছ একটু পাপা ঘুমিয়ে রয়েছে, এখন ওকে তুলবো, তুলে একটু খাওয়াবো, রেডি করে তারপরে যেতে হবে। ও 3:30 থেকে গানের ক্লাস আছে। তো আমি স্নান করেছি, মাথাটা আঁচড়ে ওকে তুলে খাইয়ে তারপরে বেরিয়ে যাব। ওইখান থেকে আবার চলে যাব। যাওয়ার আগে একটু মুড়ি আম চিনিতে খেয়ে নিচ্ছি। মুড়ি আম খেতে আমার খুবই ভালো লাগে, তো সেটাই খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাওয়ার পালা। রেডি হয়ে দেখছি কিয়াতে ঘেমে গেছি, এত পরিমাণে গরম পড়েছিল কি বলবো। সেই গরম সহ্য করার মতন না। তো রেডি হয়ে এখন বেরিয়ে যাব। আমার ছেলেকে রেডি করছে আমার মা। ওইদিকে দেখো ওর দিদির কোলে ও বসে বসে
রেডি হচ্ছে। আর এদিকে আমার মা প্রতিদিন যাওয়ার সময় মানে যতবারই যায় না কেন ততবারই তুলসী তলাতে মাটি দিয়ে তারপরে ওকে দেয়। এটা দিদি বলেই করে মনে হয়, দিদুনের ভালোবাসা এরকমই হয়। আর আমি টাটা দিয়ে বেরিয়ে পড়লাম, এখন চলে যাচ্ছি। মনটা খুবই খারাপ। আমি যত দূরে দেখা যাবে তত দূরে আমার মা যাবে, আর আমার মার ফোনটা আমার ছেলের হাতে থাকবে। আর এইদিকে দেখো অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, কি রোদ দেখো, 3টে 3:30টের সময় প্রচণ্ড পরিমাণে রোদ হয়। তো মা ছেলে বেরিয়ে গেলাম। ও বাবা, আজকে গানের ক্লাসে যেতে কি চাচ্ছে না? মনটা কি বাবা? মন চাচ্ছে না। ও, ওর বলে মন চাচ্ছে না। ও মন বোঝে? আমি তো এইটুকুনো বয়সে মন টন কিছুই বুঝতাম না। মনটা খারাপ হয়ে গেল, ওর মা বাবার থেকে চলে আসলো সেই কারণে, তাই বলছে মন চাচ্ছে না।